একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা কি করেছিলা যে তোমরা আজকে জাহান্নামে আসলা? কি এমন পাপ ছিল তোমাদের, অপরাধ কি, তোমরা আজকে জাহান্নামে কেন? কলু, তারা সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? আচ্ছা বলেন তো, মুসল্লি কাকে বলে? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত বিশেষ ওজর ছাড়া মসজিদে বাদ দিয়ে বাড়িতে পড়লো, আর বিশেষ ওজর না নিয়ে যে ব্যক্তি মসজিদে গিয়ে সালাত আদায় করলো, সেই ব্যক্তি হচ্ছে মুসলমান, সেই ব্যক্তি হচ্ছে মুসল্লি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার মানে কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। যে বিষয় থাকতে পারে না আপনার আমার জানা একান্ত জরুরি, সেই বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যার নাম হিসাবে আমি রেখেছি ইমানের স্বাদ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আর যদি কেউ মনে করেন যে আপনাদের বাড়িতে যাওয়া বিশেষ প্রয়োজন, তাহলে আপনারা উঠে আগে চলে যান, আমি 5 মিনিট থামি। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেদিন বেঈমানরা চিৎকার চেঁচামেচি করত। আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা আপনাদের মতো মজে আছেন চিৎকার চেঁচামেচিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার মুশরিক বেদিন বেঈমানরা চিৎকার চেঁচামেচি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়টা ভালো লাগেনি, তাই তিনি সূরা আরাফের মধ্যে একটা আয়াত নাজিল করে জাতির সামনে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন, আমার জমিনে যখন কোরআন পঠিত হয়, তখন একজন মানুষের দায়িত্ব হচ্ছে দুটো। এক, চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। 2, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন কার উপরে? কাফের বেদিন বেঈমানদের উপরে। কেননা কোরআনের আওয়াজ, কোরআনের আয়াত মক্কার ঘরে ঘরে পৌঁছে গেলে তাদের সন্তান সন্তাদি ফিতনায় পড়ে যাবে, তাদের ভাষা, তাদের সন্তান সন্তাদি তারা দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলবে। এই আশঙ্কায় তারা আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত থেকে যাতে মাহরুম থাকে জাতি, তার জন্য তারা চিৎকার চেঁচামেচি করতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেদিন বেঈমানের উপরে এই আয়াত নাজিল করলেন। আমি আশাবাদী যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই মুসলমান, নাকি? তাহলে মুসলমান, তার সামনে যদি কোরআন পঠিত হয়, সে কথা বলবে, তাহলে হয় সে অজ্ঞ, না হলে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আমার বাড়ি এখানে না, আমার বাড়ি মুর্শিদাবাদের শেষ প্রান্ত। আমার বাড়ির থেকে বাংলাদেশের লোক দেখা যায়, আর নদিয়া হচ্ছে 1.5 কিলোমিটার, মানে এখানে আসতে প্রায় 350 কিলোমিটার। এমন মানুষ আছেন জীবনে জার্নিও করেনি 700 কিলোমিটার। আমি অত দূর থেকে আসলাম কেন? দ্বীন ইসলামের কথা শোনাবো, তাই না? আপনাদের ইমানটা আপগ্রেড হবে। আপনারা অন্তরের যে জায়গাটা যেখানে আল্লাহ ভীতি লুকিয়ে থাকে, সেই আল্লাহ ভীতির মাধ্যমে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ এবং পন্থায় চলতে পারেন, এটা উদ্দেশ্য, ঠিক না? তো এই উদ্দেশ্য নিয়ে আপনারা মাহফিল শুনবেন, এটা আমি চাই। আপনাদের মাহফিলে যতগুলা মানুষ উপস্থিত হয়েছেন সবাই মিলে, বাংলাদেশে এতগুলা মানুষ শুধু সেলফি নিতে আসে আমাদের সাথে। যে কোনো মাহফিলে 1.5 লাখ 2 লাখ লোকের আয়োজন হয়। আমি দেখিনি আমার জীবনে কোথাও বক্তৃতা করতে গিয়ে 5 জন মানুষ উঠে চলে গেছে আমার বক্তৃতা শোনার পর। এটা আমার জীবনে দেখিনি, যদিও শুরু করিনি, কথা শুরু করব। তাহলে কি, যেহেতু হাফেজ যাদেরকে দেখলেন তারা খুব উন্নততর মানুষ আল্লাহর দরবারে, কখন? যদি তারা এই কোরআনের হেফাজত নিজে করতে পারে তখন, তার আগে নয়, তার আগে নয়। হাজারো হাফেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে আছে, ওইসব হাফেজরা এমন কিছু কাজ করে যারা জাহান্নামে যাওয়ার রাস্তায় কাজ করে, কি করে না? এমনও আল্লাহর জমিনে আছেন, কিন্তু তারা যেমন করে কোরআনকে আত্মস্থ করেছে এবং কোরআন অনুযায়ী আমল করলে তবেই জান্নাত। বুঝেননি কথা? আমি কোরআনকে মুখস্থ করে নিলাম আর এই বিষয়ে আমি অ্যাপ্লাই করলাম না, আমার সমাজ কোনোভাবে উন্নততর জায়গায় যেতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৮২ জায়গায় বলেছে আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, এগুলা সবাই জানি আমরা, কি বলেন? জানি। তো এই ৮২ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। এখন আমাদের মসজিদগুলোর দিকে ফজরে তাকিয়ে দেখেন যে আমাদের মসজিদের হাল হকিকত কি। আপনাদের এই গ্রাম এটা না কোলহান তো নাকি? কোলহান। আমি একটা প্রশ্ন করে উত্তর নিয়ে আগের দিকে আলোচনা করব। তো কোলহানের জুমা মসজিদ কোন দিকে? এটাই আলহামদুলিল্লাহ অনেক বড় মসজিদ। তো এই মসজিদের আন্ডারে কত ঘর লোক আছে মোটামুটি একটা আইডিয়া দেন তো? 900 ঘর আলহামদুলিল্লাহ। তো এই জুমার দিনে মসজিদে সংকুলান হয় না বলেই বোধহয় দোতলার কাজ চলছে, তাই না? আচ্ছা বলেন আমাকে এবার, ফজরে কতজনের উপস্থিতি হয়? বলেন। এক আধ কাতার হবে, ফজরে এক আধ কাতার হবে, অথচ জুমার দিনে জায়গা দেওয়া যায় না। তার মানে এলাকার মানুষ সব শুকুর আলী, মানে শুক্রবারে নামাজ পড়ে দেখে শুকুর আলী বলে। তো এবার আপনি চিন্তা করেন, অথচ নিজেকে দাবি করেন আপনারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, ঠিক না? এরাই তো নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কি করে উল্টাবেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। যে ব্যক্তির সালাত থাকলো ও ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তির সালাত থাকলো না ও ব্যক্তি মুসলমান নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকলো বাকি আমল টিকবে। হজ, দান, সাদাকা, মিসকি হাসি, মানুষকে সাহায্য, পৃথিবীর যত ইবাদত আছে সবগুলা টিকবে কি টিকলে? সালাত টিকলে। যদি কারোর সালাত নাই তাহলে কি তার হজ কাজে লাগবে? দান কাজে লাগবে? সাদাকা কাজে লাগবে? লাগবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এত বড় গ্রাম থেকে যদি এক কাতার লোক হয়, হয়তো এক কাতারে 20, 25, 50 জন ধরে নিলাম, তাহলে 50 জনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলমান, বাকিরা মুসলমান নয়। আপনি আমি যতই আধার কার্ড ঠিক করি, যতই গায়ের জোর দেখাই, কিন্তু আমাদের হিসাব হচ্ছে এইটা। কথা কি বুঝাতে পারছি? তার মানে পৃথিবীর বুকে আপনি আমি যাই করি না কেন, যখনই ওয়াক্ত হয়ে যাবে, খালি মুসলমানের মুসলমানিত্বকে টেকানোর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। ঠিক যেমন করে আপনি রেশনের দোকানে গিয়ে চাল আনতে যান, 2 টাকা কেজি চাল, 5 টাকা কেজি চাল, 8 টাকা কেজি গম ইত্যাদি ইত্যাদি আনতে যান, 6 মাস পর পর আঙুলের ছাপ দেওয়া লাগে না? লাগে না? লাগে। কেন? যেটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে আপনাকে নামটাকে রেজিস্ট্রি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের জন্য বায়োমেট্রিক রেখেছে যে ইউ হ্যাভ টু গো টু দ্য মাস্ক, তোমাকে মসজিদে যেতে হবে, তুমি যেতে বাধ্য। আর কি করতে হবে? প্রে 5 টাইমস ইন আ ডে, দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেন? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা কি করেছিলা যে তোমরা আজকে জাহান্নামে আসলা? কি এমন পাপ ছিল তোমাদের? অপরাধ কি? তোমরা আজকে জাহান্নামে কেন? ক্বালু, তারা সেদিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? আচ্ছা বলেন তো, মুসল্লি কাকে বলে? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত বিশেষ ওজর ছাড়া মসজিদে বাদ দিয়ে বাড়িতে পড়লো, আর বিশেষ ওজর না নিয়ে যে ব্যক্তি মসজিদে গিয়ে সালাত আদায় করলো, সেই ব্যক্তি হচ্ছে মুসলমান, সেই ব্যক্তি হচ্ছে মুসল্লি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার মানে কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না। অতএব ভাইরা আমার, বক্তৃতা শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য, এমনি নয়, জীবন পরিবর্তন করার জন্য। আমি শাহিনুর রহমান 2012 সালে সৌদি আরব থেকে এসেছি। আসার পরে বুকে হাত বেঁধে আমিন জোরে বলে সালাত আদায় করা শুরু করলাম। গোটা গ্রামের লোক আমার উপরে বিরোধিতা শুরু করে দিল। আপনি পশ্চিমবঙ্গে চলেন আমার কাছে, আপনি একটা গ্রাম দেখান আপনার জানা মতে যে গ্রামে
ফজরে যতজনের উপস্থিতি, মাগরিবেও ততজনের উপস্থিতি, আবার জুমার দিনও ততজনের উপস্থিতি আছে, নজরে আছে? মানে ফজরে ধরেন এই গ্রামের লোক কজন? 900টা ঘরের মধ্যে ধরেন 800 বালিগ পুরুষ, 800 জন উপস্থিত হয়, এরকম গ্রাম আছে? কি মনে হয় আপনার? আমি তো 2012 সাল থেকে ফিল্ডে আছি, আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। খুব দুঃখের বিষয়। মক্কা মদিনার কথা ছেড়ে দেন, আমি কেরালা পর্যন্ত গিয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি বড় বড় মানুষকে দেখেছি সালাত ফজরে উঠতে পারেনি, দেখেছি। আপনি যদি ইচ্ছা হয় আজকে শাহিনুর রহমানের গাড়িতে উঠেন, আমি তো বাড়িতে নাই, আমি যে মসজিদ পরিচালনা করি ওই মসজিদে যদি একজন মুসল্লি আজকে ফজরে উপস্থিত না হয়, কালকে থেকে বক্তৃতা করবো না। আমি বক্তৃতা জগতে মানুষ আমাকে খুব কড়া মনে করে, জি আমি খুব কড়া মানুষ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার মসজিদ মানে ওটাকে আমার মসজিদ হিসাবে চিনে মানুষ। কেন? ওই যে বিদাতি থেকে একটা মসজিদ বের করে এনেছি, আমার মতো করে করেছি। এই মসজিদে যতজন লোক আমার আন্ডারে থাকে ততজনই মুসল্লি। আমার ছেলের বয়স 11 বছর, 7.5 থেকে আজ পর্যন্ত ওর ফজর কাজা হয়েছে, এই হিসাব আমার কাছে নাই, ফেরেশতার কাছে থাকতে পারে। অত সোজা জান না, এতাত করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের। অতএব সলাৎ জরুরি ভাইয়েরা আমার, জীবন পরিবর্তন করতে গেলে সলাৎ জরুরি। পৃথিবীতে যাই করেন না কেন এটা জরুরি। আর সলাৎকে এত গুরুত্বপূর্ণ এটা জানার জন্য জুমার খুতবা জরুরি, দ্বীন ইসলামের প্রচার প্রসার জরুরি। আমি এখানে কি বলতে এসেছি? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। আমি কি ব্যক্তিগত কথা বলবো? বলবো না। তাহলে আপনার উপস্থিতি জরুরি। আপনি তো আসবেন 20 কিলোমিটার দূর থেকে মানুষ আসবে, এটাই তো চাওয়া, এটাই পাওয়া।